নমস্কার সকলকে, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তা আজকে হচ্ছে সেই দিনটি যে দিনটির জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। মানে তোমরা হয়তো বুঝতেই পারছো, আজকে হচ্ছে আমাদের হোটেল ওপেনিং হবে। তো এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম যখন তৈরি হচ্ছিল। তো আজকে হচ্ছে ওপেনিং। তো আমি তোমাদের সাথে কিছু আগের মুহূর্ত, কিছু আগের ভিডিও এখানে আমি অ্যাড করে দিব, যে কিভাবে এটা তৈরি হয়েছে বা তার আগে কি হয়েছে না হয়েছে। তো আসো দেখা যাক। তো এইটি ছিল হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখের পুজো আর কি, মানে যে গৃহপ্রবেশ যেটাকে বলে আর কি, সেই পুজো। তো একটি নতুন জিনিস শুরু করতে যাচ্ছি, তো গৃহপ্রবেশ তো ভালো করে করতে হবে। তো ঠাকুরের পুজো না দিয়ে তো আর গৃহপ্রবেশ করা যায় না। তো এই হচ্ছে ঠাকুর আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের হোটেলে। তো এই যে দেখো গণেশ ঠাকুর, পাশে আছেন মা লক্ষ্মী এবং তার পাশে আছে বজরংবলী। তো এই ঠাকুর পুজো দিয়ে আমরা গৃহপ্রবেশ করেছিলাম এই ঘরে। তো আমরা পুজোর আগেই গৃহপ্রবেশ করে নিয়েছিলাম। আসলে প্ল্যান ছিল যে পুজোর মধ্যে ওপেনিংটা হয়ে যাবে, কিন্তু কিছু কারণবশত আর অনেক কাজ পেন্ডিংও ছিল, যার জন্য সে সময়টা করা হয়নি। তো এই হচ্ছে সেদিনকার সকালবেলাকার ছবি আর কি। তো সকাল সকাল আমরা চলে এসেছিলাম সমস্ত জোগাড়যন্ত্র করে। এখানে সবই তো নিয়ে আসতে হয়েছিল, এখানে তো কিছুই নেই। তো যাই হোক, এখানে এসে সমস্ত জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে রেখে আলপনা দিয়ে আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম। তো পণ্ডিতজি আসবে, শুধু পুজো করবে। আর পাশাপাশি আমাদের ভাগবত পাঠও হয়েছিল। পাশে এই যেখানে সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছ, তো ঘরের পাশেই হচ্ছে ভাগবত পাঠও হয়েছিল। তো এই যে হচ্ছে সেই সকালের বাইরের পরিবেশটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, তখনও অনেকটা কাজ বাকি ছিল। তো এই যে পণ্ডিতজি চলে এসছেন, আমরা পুজো খুব ভালোভাবে কমপ্লিট করে নিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে আমরা হোটেল গুছানোর দিকে যাচ্ছি আর কি। যে এটা হচ্ছে আমাদের হোটেলের রান্নাঘর। তো দেখো প্রচুর বাসন কিনতে হয়েছে, সমস্তই নতুন বাসন। বুঝতেই পারছো একটা এত বড় হোটেল ওপেনিংয়ের জন্য কত কিছু দরকার হয়। এখানে তো তোমরা অল্পই দেখছো, এরপরে প্রচুর জিনিস আরও কেনা হয়েছিল। এই যে এখানে ঠাকুর প্রতিষ্ঠা আমরা করেছি, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। তো এখানেই বসে বিলিং টিলিং যা হওয়ার হবে। তো এই যে তোমাদের একটু বাইরেরটাও দেখিয়ে দিচ্ছি। এই যে হোটেল ওপেনিংয়ের কয়েকদিন আগেকার ছবি আর কি। তো এই যে দেখো এভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানে এখন প্রচুর গাছ লাগানো হয়েছে, অনেক রকম নানা রকম ফুলের গাছ, হ্যাঁ, অনেক রকম বড় বড় গাছও লাগিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখো এখানে একটা ফোয়ারাও আছে। মানে যতটা পারা যায় আর কি সুন্দর করে সাজানোর আমরা চেষ্টা করেছি। তো এই ঘরগুলো তো তোমাদের আগেও দেখিয়েছি। তো এই ঘরগুলো এখন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপরে আমরা দেখব যে সেদিনকার, মানে যেদিনকার ওপেনিং তার সকালটা আর কি। তা এই হচ্ছে সেদিনকার সকাল। তো এই যে দেখো প্রস্তুতির কাজ তুঙ্গে একেবারে। তো মোটামুটি কমপ্লিটের সব চলছে, যেহেতু রাত্রিবেলায় সন্ধ্যাবেলার থেকে আর কি প্রোগ্রাম। তো যতটা পারছে সবাই আর কি হাতাহাতি করে হেল্প করে কাজটি আগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে দেখো এখানে প্রোগ্রাম হবে, তাই স্টেজ বানানো হয়েছে, দোলনাও লাগানো হয়েছে। এই যে দেখো মোটামুটি গোছানো কমপ্লিট। এরপরে সন্ধ্যার বেলা। তো এই হলো ওপেনিংয়ের সন্ধ্যেবেলা। আমরা সব রেডি হয়ে চলে গিয়েছিলাম। তো যেহেতু গেস্টরা আসবে, কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক গেস্ট, কিছু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে আমরা ওপেনিংটা করেছিলাম। তো যাই হোক, তো এই মুহূর্তটার জন্য, আসলে এই দিনটার জন্য যে আমরা কতদিন ধরে ওয়েট করেছিলাম, কত স্বপ্ন বুনেছিলাম যে এই দিনটা দেখব বা স্বপ্নটা বাস্তবায়িত হবে। তো কী যে ফিলিংস, কী যে ভালো লাগছিল, মানে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, অনেক কষ্টের ফল, অনেক শুধু বলবো না যে শুধু আমাদেরই, অনেক মানুষের অবদান আছে এই হোটেলের পেছনে আর কি। তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা আমাদের পাশে ছিল, আমাদের সাথে ছিল আর কি। তো এই যে দেখছো হোটেল ওপেনিংয়ের ফিতা কাটা হচ্ছে। তো এই হচ্ছে আমার শাশুড়ি মা,
পাশে আমার মা আছে এবং তার পাশে হচ্ছে আমার জায়ের মা। তো এনারা হচ্ছে আমাদের এখন গার্জিয়ান। তাই আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল যে মায়েদের দিয়ে আর কি ফিতা কাটাবে, তাই তার মনোকামনাটাই পূর্ণ হলো। তো যাই হোক, সবাই এসেছিল, যাদের যাদের বলা হয়েছিল সবাই আমাদের এই আনন্দ ভাগ করে নিয়েছে, আমাদের পাশে থেকেছে, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে ভেতরে একটু প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল। তো এই যে দেখো অ্যাম্বিয়েন্সটা তোমরা একটু দেখো যে কত মানে কিভাবে আমরা গুছিয়েছি। তো যদিও আরও অনেক কিছু বাকি ছিল, তবুও মোটামুটি কিছু। তো সবশেষে যারা আমাদের পাশে ছিল এবং থাকবে সারা জীবন, তো তাদের নিয়ে কিছু কাছের মানুষদের নিয়ে কিছু ফটো আমরা তুলেছিলাম। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো যাই হোক, আমার এই হোটেল ওপেনিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমি এই আমাদের এই হোটেলের মানে লোকেশনটা বলে দিচ্ছি, যে ইসলামপুর যেতে যে বাইপাস মোড় আছে, শ্রীকৃষ্ণপুর বাইপাস মোড়, সেখানেই একদম রাস্তার পাশেই যে ট্রাফিকটা আছে, সেই ট্রাফিকের সামনে হচ্ছে আমাদের হোটেল ডিসকভারি। তো তোমরা যদি ভিজিট করো আমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।